আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই এডিট বাটনে ক্লিক করলে আমাদের কি হবে, এখানে একটা অপশন দেখাবে এবং এখানে আমরা যেটা এডিট করব, হ্যাঁ, সেটা এডিট হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে সেটা এডিট হয়ে গেছে। তো এটা যদি আমরা ডাটাবেজে চেক করি, এই যে এখানে দেখেন এটা ঠিক হয়ে গেছে। আর এই যে এই যে ঠিক হয়ে গেছে। তো এইটা করে দেখাবো। আর এইটা দেখেন যে যেটা হচ্ছে এইটা করে দেখাবো। তার পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো যে এটা পাবলিকেশন স্ট্যাটাসটা যখন যেটা সেটার উপরে কি হয়ে থাকবে, চেক হয়ে থাকবে, সেটা দেখাবো। দেখেন এটার উপর দিয়ে রেখেছি কিনা, আমরা রিলোড করতেছি, দেখবেন যে এটা ওখানেই যাচ্ছে। ঠিক আছে? তো সেই জিনিসটা দেখাবো আমরা। তো তার পরবর্তীতে আমরা যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে যে এই যে পাবলিশ আর আনপাবলিশড এর কাজগুলা, এই কাজটা দেখাবো। তো আমরা কি করব, এখানে আমরা আমাদের যে প্রজেক্টটা আছে, প্রজেক্টটাকে আমরা নিয়ে নিলাম। তো আমাদের 10 বিপি যে আমাদের সাইটটা, সেটাকে চলে গেলাম। তো আমাদের ক্যাটাগরি টেবিল এইটুকু লেখার দরকার নেই, আমরা এটা উঠাই দিই। তাহলে টেবিলটা একটু বড়ভাবে দেখা যাচ্ছে। আর যেহেতু আমরা টেবিলের ক্যাটাগরি টেবিলের উপরেই ক্লিক দিচ্ছি, সেহেতু আর বলে দেওয়ার দরকার নাই। তারপর দিলে পরে আপনারা দিবেন, সমস্যা নেই। এখন আমরা এটা এডিট, এডিটের উপর ক্লিক করলেই কি হবে, আমাদের আপডেট যে বাটন ইয়াটা আছে সেটার উপর চলে যাবে। এই যে আমাদের ক্যাটাগরি টেবিল না ফর্ম যেটা আছে সেটাকে আমরা কপি যদি করে নিই, তাহলে এটার নাম দিয়ে দিতে পারি ক্যাটাগরি আপডেট। ক্যাটাগরি আপডেট নামে নিলাম এবং কপি করলাম। ক্যাটাগরি টেবিলে যাওয়ার পর আমরা কি করব বলেছি যে এই এডিট বাটনে যখনই আমরা ক্লিক দিব, তখন তার সাথে কি যাবে, আইডি যাবে। আইডি ইকুয়াল টু, এখানে আমরা আইডিটা পাবো। এর আগে দেখাইছি যে কিভাবে আইডিটা পাচ্ছি, সেভাবেই আমরা এখানে এখানে যদি এটুকু দিয়ে দিই, ইকো করি, ইকো করা লাগবে, কিন্তু ইকো করলে এই আইডিটা শো করবে এবং তাহলে কি হবে, এটার উপর ক্লিক দিলে সে আইডিটা দেখাবে। সেটা কিভাবে দেখাবে, একবার রিলোড দিলাম, দেওয়ার পর আমরা যদি এডিটের উপর ক্লিক দিই, এই যে দেখেন এই প্রশ্নবোধক চিহ্নতের পর এখানে কি দেখতে পাচ্ছি, আইডি ইকুয়াল টু অন দেখতে পাচ্ছি। তো এই অনটাকে আমরা পাবো হচ্ছে এই পেজে যাওয়ার পর আমরা যখন রিকোয়েস্ট, দেখেন এটা কিভাবে পাচ্ছি। তো এখানে গেলাম, যাওয়ার পর আমরা যদি রিকোয়েস্টের মধ্যে আইডি, এখানে যে নামটা দেখেছি আমরা দিয়েছি, সেই নামটা যদি এখানে দিয়ে দিই, তাহলে সেটা আমরা পেয়ে যাব এখানে। আর এখানে যদি আমরা ইকো করে দিই, তাহলে দেখতে পাবো যে পাচ্ছি কি পাচ্ছি না। এই যে অন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এই কালারটা আমরা ব্ল্যাক এর জন্য এটা এটা দেখাচ্ছে। তো এটা অন পাচ্ছি। তাহলে আমরা যেহেতু অন পাচ্ছি, সেহেতু আমাদের যেটা করা লাগবে, যে এটাকে আমরা প্রথমে যদি চেক করে নিই, এটা আমরা তাহলে এই আইডিটাকে কি করলাম, এর মধ্যে রেখে দিলাম। রাখার পর এটুকু দরকার নাই, এটা জাস্ট বোঝানোর জন্য। আমরা যদি মাই কোয়েরি যাই, তাহলে কি দেখতে পাবো, এর মধ্যে দুইটা প্রপার্টি থাকবে। একটা হচ্ছে ডিবি কানেকশন, কানেকশনটা দিতে হবে, ডাটাবেজ কানেকশন দিতে হবে এবং এর মধ্যে কোয়েরি লিখতে হবে। তো সিলেক্ট অল ফ্রম হচ্ছে ক্যাটাগরি টেবিল, ক্যাটাগরিজ আমাদের টেবিলটার নাম দিতে হবে। আমরা টেবিলটার নাম দিলাম, মানে কি করব, এই যে আমাদের ফর্মটা পেয়েছি কিনা, এখানে আমাদের এই যে ওখানে ফর্মটা পেয়েছিলাম, এই ফর্মের মধ্যে আমরা কি ডাটাগুলা শো করাতে হবে। তো ডিবি কানেকশনটা পাচ্ছে না, তো ডিবি কানেকশনটা আমরা কোথা থেকে দিব, এই ইনক্লুড করে দিব এখানে। হুম তাহলে আমাদের ডাটাবেজ কানেকশনটা পেয়ে গেল। আমরা কি করব, এই ফর্মের মধ্যে আমাদের ডাটাগুলো আগে দেখাবো, যে কি কি আগে থেকে ডাটাগুলো ছিল, সেই ডাটাগুলো এর মধ্যে দেখাবো। হ্যাঁ, এই যে দেখেন এটা এখানেই চলে আসছে। তো মানে যেটা সিলেক্ট হয়ে আছে সেটা এখানে চলে আসছে। মানে এটা হচ্ছে কি, এই যে আমাদের এটা আগে থেকেই চেক করা আছে, তো সেটার জন্য এটা চলে আসছে। এটাকেও চেক করে দেখাবো পরবর্তীতে। আর আপাতত আগে আমরা এখানে ডাটাগুলো শো করে দেখাবো। তার জন্য আগে থেকে আমরা কি করতেছি, এই যে ডাটাটাকে, সকল ডাটাগুলো পেয়ে গেলাম। পাওয়ার পর আমরা যেটা এটার ডাটা, সেটার জন্য আমরা হোয়ার আইডি ইকুয়াল টু
এই যে আমাদের এখানে যে আইডিটা পেয়েছি না, সে আইডিটা দিয়ে সার্চ করব, তাহলে আমরা কি পাবো? একটা মাত্র কোয়েরি পাবো, মানে একটা মাত্র ডাটা পাবো। ঠিক আছে? তো এসকিউএল রেজাল্ট নামে আমরা যদি দিই, তাহলে এর মধ্যে যে কোয়েরিটা পেয়েছি সেটা এর মধ্যে আছে। এবং তো আমরা কি করব, এই ফাংশনটা নিলাম, ফাংশনের মধ্যে যদি আমরা এটা দিলাম, দেওয়ার সাথে সাথে কি হবে, এর মধ্যে একটা রো পেয়ে যাব, মানে অ্যারে আকারে একটা ইয়া পাবো। সেটা এভাবে দেখবো, এখানে প্রিন্ট আর এর মাধ্যমে যদি আমরা দেখি তাহলে ভালো মতন দেখতে পাবো। এই রোটাকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে কি ডাটাগুলো পেয়েছি। এই যে এই যে ডাটাগুলো আমরা পেয়ে গেছি, অ্যারে আকারে ডাটাগুলো পেয়ে গেছি। আর আর আমরা যদি এটাকে, রিয়েলটাকে যদি নিতাম, তাহলে দেখতে পাইতাম যে একটা অবজেক্ট আকারে পেয়েছি এটা। ঠিক আছে? এরকম ভাবে দেখাচ্ছে। তো আমরা যেন অ্যারে আকারে আমরা দেখতে পাই, তাই আমরা মাইএসকিউএল ফেচ অ্যারে যেটা আছে সেটা নিলাম, তাহলে আমরা অ্যারে আকারে দেখতে পাচ্ছি। তো রোটা গেলাম, আমরা এটাকে কমেন্ট করে দিলাম। এই রোটাকে নিয়ে আমরা যদি, আমরা এখানেই যদি একটা ইয়ে নিই, এখানেই যদি আমরা ভ্যালু ভ্যালু নিই, এবং ভ্যালুর মধ্যে যদি আমরা যে রোটা নিলাম, রো এর মধ্যে আমরা যদি আম, কি নাম আছে, ক্যাটাগরি নেম, আমাদের ফিল্ডের নামটা দিলাম, মানে ডাটাবেজ ফিল্ডের নামটা কি আছে সেটা যদি দিই, এখানে কি আছে, ডাটাবেজ ফিল্ডের নাম, ক্যাটাগরি নেম, এই নেমটা আমরা যদি এখানে দিই, তাহলে আমরা কি দেখতে পাবো, এরকম দেখাচ্ছে। 61 নম্বর লাইনে এখানে পিএইচপি শুরু শেষ, ভ্যালু শুরু ভ্যালু শেষ, এবং এখানে ইকো করলাম ক্যাটাগরি নেম। তো এটা আমরা এখানে না শো করে আমরা প্রথম দিকে এটা যদি দিয়ে রাখি, যদি দিই, তাহলে কি দেখাচ্ছে সেটা দেখা যাবে। আনডিফাইন অ্যারে কি, ঠিক আছে, ক্যাটেগরি নেম, আমরা যদি এটা দিই, তাহলে এবার কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়তো নেমের জায়গাতে কোনো কিছু ভুল ছিল তাই এটা দেখাচ্ছিল। আমরা এটা কপি করলাম এবং এখানে যাওয়ার পর ক্যাটেগরি নেম, এবার ঠিক আছে। তো এবার দেখেন, মানে এখানে যেটা নাম ছিল, এই নামটা ঠিক সেই নামটাই এখানে দিতে হবে। যদি ভুল নাম দেন তাহলে কিন্তু কাজ হবে না। তো এরকমভাবে ডাটাগুলো শো করতে পারবো। তার সাথে সাথে এখানে পাবলিকেশন স্ট্যাটাসটা আমরা চেক করতে পারবো যে ভ্যালুগুলো দেওয়া আছে, তো কোনটা চেক হয়ে আছে আর কোনটা চেক হয়ে নাই, এই জিনিসটা আমরা এর পরবর্তীতে দেখাবো। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।